আসসালামু আলাইকুম। প্রাণের আশেক ও জাকির ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ একটি ছোট্টবেলার ঘটনা। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ বাল্য থেকে তীক্ষ্ণ বুদ্ধিমান এবং ধর্মাভীরু ছিলেন। ছোট্টবেলা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন, দেখতে পেলেন তার পিতা কাঁদছিলেন। এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, আমি আজ তোমার মামা শারীর শাক্তির নিকট কিছু জাকাতের মাল পাঠিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দিলেন, সেজন্যই কাঁদছি। সম্ভবত তিনি আমার মালকে হালাল মনে করেননি, অথচ আমার এ মালে কোনো দোষ নেই। পিতার কথা শুনে হযরত জুনায়েদ রহমতুল্লাহ বললেন, আব্বা, আপনি সেই মাল আমার কাছে দিন, আমি তা এক্ষুনি তাকে দিয়ে আসছি। অতঃপর তিনি সেই মুদ্রাগুলো নিয়ে তার মামার দরজায় হাজির হলেন। দরজা ভেতর থেকে বন্ধ দেখে বাহিরি কড়ায় আঘাত করলেন। হযরত শারীর শাক্তি রহমতুল্লাহ ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে দরজায়? তিনি আওয়াজ দিলেন, আমি জুনায়েদ, দরজা খুলুন, আমি কিছু জাকাতের মাল নিয়ে এসেছি, রেখে দিন। তিনি বললেন, আমি তোমার জাকাতের মাল রাখবো না। জুনায়েদ রহমতুল্লাহ বললেন, আমি সেই খোদার শপথ দিয়ে বলতেছি, যিনি আপনার প্রতি অনুগ্রহ ও আমার পিতার প্রতি বিচার করেছেন। শারীর শাক্তি রহমতুল্লাহ বললেন, তিনি তোমার পিতার প্রতি কি বিচার করেছেন এবং আমার উপরই কিবা অনুগ্রহ করেছেন? জুনায়েদ রহমতুল্লাহ বললেন, আপনি যে ফকিরি অর্জন করেছেন, ইহাই তার অনুগ্রহ, এবং আমার পিতাকে যে দুনিয়ার ধনে ধনবান করে তাকে সংসারাসক্ত করেছেন, ইহাই তার প্রতি ন্যায় বিচার। এখন আপনার ইচ্ছা, আপনি এ মাল গ্রহণ করলে করতে পারেন, আর না করলে আমার কিছু করার নেই। হযরত শারীর শাক্তি রহমতুল্লাহ ভাগ্নের কথা শুনে খুবই সন্তুষ্ট হলেন এবং বললেন, বাবা, আমি জাকাত গ্রহণের আগে তোমাকে গ্রহণ করতেছি। এ কথা বলে তিনি দরজা খুলে দিলেন এবং আদরের ভাগ্নেটিকে হৃদয় স্থান দিলেন। বালক জুনায়েদ রহমতুল্লাহের বয়স তখন মাত্র 7 বছর। তখন তাকে নিয়ে হজে গেলেন। ওই কাবা গৃহে 400 বুজুর্গ সমবেত হয়েছিলেন। একদিন সেখানে তাদের মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার প্রসঙ্গে আলোচনা চলতেছিল। এই প্রসঙ্গে প্রত্যেকেই অভিমত প্রকাশ করলেন। অবশেষে হযরত শারীর শাক্তি রহমতুল্লাহ তার ভাগ্নেকে বললেন, বাবা, তুমি তোমার মতামত বর্ণনা করো। হযরত জুনায়েদ রহমতুল্লাহ কিছু সময় মাথা নত করে বিনয়ের সহিত বললেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত সমূহ দান করেছেন, তা লাভ করে আমরা যেন তার অবাধ্য ও নাফরমান না হই, আর তার নিয়ামতকে গুনাহর উপকরণ বা কারণে গণ্য না করি। এই হবে আমাদের প্রকৃত শুকর। তার বক্তব্য শ্রবণ উপস্থিত 400 বুজুর্গ বললেন, হে আমাদের চোখের পুতুলি, তুমি সর্বাধিক উত্তম খাঁটি কথা বলেছ। হযরত শারীর শাক্তি রহমতুল্লাহ ভাগ্নের বক্তব্যে মুগ্ধ হয়ে বললেন, বাবা, তুমি এইরূপ বক্তব্য কোথা থেকে শিখেছ? তিনি জবাব দিলেন, মামা, আপনারই সহচর্যে আমি এই শিক্ষা লাভ করেছি। তো প্রাণের আশেক ও জাকির ভাইরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।